প্রিয় দর্শক, প্রতিটি অস্ত্র তৈরি মানে হলো ক্ষুধার্ত মানুষের অধিকার থেকে চুরি। প্রিয় দর্শক, এই যে কথাটা, এই কথাটার সাথে আসলে বাস্তবে কোনো মিল নেই। প্রিয় দর্শক, এই যে আমি যে বললাম যে প্রতিটি অস্ত্র তৈরি মানে হলো ক্ষুধার্ত মানুষের অধিকার থেকে চুরি, অর্থাৎ এই কথাটার মানে আমি যেটা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে টাকা দিয়ে আপনি অস্ত্র কিনবেন, এই টাকা দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার দেশের গরিব মানুষের জন্য আপনি অনেক কিছু করতে পারতেন বা করার সুযোগ ছিল। কিন্তু আপনি অস্ত্র না কিনে যদি বা অস্ত্র তৈরি না করে আপনি যদি আসলে ওই কাজটাই যদি করেন, তাহলে বাস্তবের সাথে এই কথাটার আসলে বাস্তবের সাথে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, ছোট্ট একটা উদাহরণ দিই আমি। ইরান যদি তার সমরাস্ত্র ভান্ডারটা শক্তিশালী না করত, তাহলে এখন বর্তমানে ইরানের কি অবস্থা হতো প্রিয় দর্শক? তাহলে এই ধরনের উক্তির সাথে, এই ধরনের জ্ঞানীমূলক কথার সাথে বাস্তবের আসলে কোনো কিছুর মিল খুঁজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধ বিমান দিচ্ছে চীন। এই খবর বেজিং থেকে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, পাকিস্তানকে যে যুদ্ধ বিমান দিচ্ছে, সেই যুদ্ধ বিমানটা প্রিয় দর্শক আমেরিকার যে F-35 যে যুদ্ধ বিমান, ঠিক সেরকমই যুদ্ধ বিমান চাইনিজরা তৈরি করেছে। যে বিমানটা এর আগে পাকিস্তান কেনার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছিল, এখন চায়না সেই বিমান পাকিস্তানকে দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এই যে চাইনিজ যে যুদ্ধ বিমান, তারা যে এই যে যুদ্ধ বিমানটা তৈরি করলো, এই বিমানটা খুবই অত্যাধুনিক। এটা এমনই অত্যাধুনিক যে এটা রাডারের উপরে যাইয়া রাডার ধ্বংস করতে সক্ষম, অর্থাৎ রেডারকে জ্যাম করে দিতে সক্ষম। এই বিমানটা যেদিক দিয়ে উড়ে যাবে, সেখানে যদি কোনো অত্যাধুনিক রেডার থাকে, তাহলে সেই রেডারের মাধ্যমে এই বিমানটাকে দেখা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ সেই রাডার সচল রাডারটাকে এই বিমানের ভিতরে যে রাডার ফাঁকি দেওয়ার যে যন্ত্রটা, সেটা খুবই অত্যাধুনিকভাবে সেট করা। এই বিমানটা চায়নার যে নৌবাহিনী আছে, সেই চায়নার নৌবাহিনী এই বিমানটা ব্যবহার করে। এখন চায়নার যারা বায়ুসেনা আছে, অর্থাৎ বিমান বাহিনী আছে, তাদের হাতে এই বিমানটা চায়নার সামরিক বাহিনীতে এই বিমানটা যোগ হচ্ছে। এবং নতুন করে এশিয়ার ভিতরে পাকিস্তান এই বিমানটা কেনার জন্য আগ্রহ দেখাইছিল। এখন হয়তো বেইজিং হয়তো পাকিস্তানকে ইঙ্গিত করেছে, তারা পাকিস্তানের কাছে হয়তো এই বিমান তারা দিবে। পাকিস্তান হয়তো এই বিমান তারা খুব তাড়াতাড়ি নেয়ার একটা প্রস্তুতি তাদের ভিতরে চলতেছে। প্রিয় দর্শক, একদিকে মিডল ইস্টের যুদ্ধ, অন্যদিকে পাকিস্তানের যে সমরাস্ত্র ভান্ডার শক্তিশালী করা, এটা বৈশ্বিক যে রাজনীতি, সেই রাজনীতিটা আসলে এরকম হয়ে গেছে, প্রত্যেকটা দেশের রাজা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সামরিক বাহিনী, যেদিকে তাকাই প্রত্যেকটা দেশ তারা তাদের তাদের যে সামরিক বাহিনী, সেটাকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে শক্তি মানে প্রত্যেকটা দেশ, বিশেষ করে যারা ভারত, চায়নার মতো যারা বড় দেশ আছে, এই দেশগুলি চাচ্ছে যে তারা সামরিক বাহিনীর দিক দিয়ে র্যাঙ্কিংয়ে 1 বা 2 এর ভিতরে তারা থাকতে চায়। এরকম একটা ভাব নিয়ে আসলে তারা সামনের দিকে এগোচ্ছে। প্রিয় দর্শক, এই যে পাকিস্তানের যে এই যে বিমান কেনা, পাকিস্তান তো এটার থেকে আসলে তারাও তো পিছিয়ে থাকবেন। কারণ পাকিস্তানের চিরশত্রু হলো ভারত। পাকিস্তানের চিরশত্রু ভারত। তাই পাকিস্তানও চায় যে তারা ভারতের সাথে টক্কর দিয়ে তারা অত্যাধুনিক বিমান, অস্ত্র তারাও কিভাবে বিভিন্ন দেশের থেকে কেনা যায় বা নিজেরা তৈরি করবে, এই প্রতিযোগিতাটাও তাদের আসলে অন্যান্য দেশের থেকে কোনো অংশে প্রিয় দর্শক কম না। চাইনিজরা হয়তো প্রিয় দর্শক এবার এফ সিরিজের যে যুদ্ধ বিমান, এই বিমান হয়তো পাকিস্তানের হাতে খুব তাড়াতাড়ি হয়তো তারা তুলে দিবে। এই বিমান যদি পাকিস্তানের হাতে আসে প্রিয় দর্শক, তাহলে ভারতের যে রাফাল বিমান আছে, সেই রাফাল বিমানের সাথে এই বিমান
আসলে টক্কর দেওয়ার মতো একটি বিমান, কোনো অংশে রাফাল বিমানের চেয়ে কোনো অংশে কম না, বরং কি রাফালের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকবে এই বিমানগুলি। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে সবাই যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।